কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ২৯ দ্রোণের সহিত কর্ণের বাগ্বিতণ্ডা ও ভীষ্ম কর্তৃক সান্ত্বনা। এইরূপে দুই মুখে শুনি কটুত্তর, ক্রোধমুখে কহে তবে কর্ণ ধনুর্ধর। জানিয়াছি আমি তোমা সবাকার মতি, ভয়েতে পাণ্ডবগণে করহ ভক্তি। উদর পুরিয়া ভোজ্য খাইবারে পার, যুদ্ধকাল দেখি এবে সমরেতে ডর। যাহ বা থাকোহ তুমি, যেই লয় মন, সহজে ভিক্ষুক তুমি, জাতিতে ব্রাহ্মণ। ভিক্ষাজীবী সনে দ্বন্দ্ব কোন প্রয়োজন, যথা যাও তথা হবে উদর ভরণ। যজ্ঞ নিমন্ত্রণে পিণ্ডজীবী যেই জন, তাহার সহিত দ্বন্দ্বে কোন প্রয়োজন। যাহ তুমি যথা ইচ্ছা, কেহ নাহি রাখে, মম পরাক্রম আজি দেখিবেক লোকে। কর্ণের এতেক বাক্য দ্রোণ গুরু শুনি, ক্রোধে কম্পে অঙ্গ, নেত্রে নির্গত আগুনি। বুঝিয়া বিষম কার্য গঙ্গার নন্দন, কৃতাঞ্জলি করি বলে দ্রোণেরে বচন। মোরে দেখি ক্ষমেবে গুরু মহাশয়, মূর্খজন জানি তাপ খণ্ডা হৃদয়ে। সাধু সুপণ্ডিত হইবেক যেই জনে, অজ্ঞানের অপরাধ নাহি শুনে কানে। চন্দ্র সূর্য তেজ যথা সর্বত্র সমান, সেইরূপ ব্রাহ্মণের সর্বে সমজ্ঞান। ক্ষমহ আচার্য পুত্র, ক্রোধকাল নয়, শত্রু উপস্থিত হইল যুদ্ধের সময়। ধৃতরাষ্ট্র অন্ধ বলি সর্বলোকে জানে, দুর্যোধনে অন্ধ বলি জানহ এক্ষণে। সাক্ষাতে গাণ্ডীব ধনু শুনেছি টঙ্কার, তথাপি বলে রাজা অন্য কেহ আর। পশুমাত্রে ঘ্রাণে জানে নিজ বৈরিগণে, পশুর সদৃশ জ্ঞান নাহি দুর্যোধনে। আরেরে দুর্মতিগণ আচার্যে নিন্দহ, অহংকারে ছন্ন হয়ে কিছু না দেখ। এক সূর্য তেজ অঙ্গে সহনে না যায়, তোমার আছয় শত্রু পঞ্চ সূর্য প্রায়। উদয় হইল আসি পঞ্চ বিকর্তন, কিমতে না কবে ইহা জ্ঞানবন্ত জন। এত বলি গঙ্গাপুত্র দ্রোণে নমস্করি, সান্তাইলা পিতা পুত্রে বহু স্তব করি। তবে দুর্যোধন বহু বিনয় বচনে, করজোরে দাণ্ডাইল গুরু বিদ্যমানে। ক্ষমহ আচার্য, অপরাধ করিলাম, অজ্ঞান হইয়া আমি তোমা নিন্দিলাম। দ্রোণ বলে, তব প্রতি নাহি করি ক্রোধ, পূর্বেই ভীষ্মের বাক্যে হয়েছে প্রবোধ। তবে দ্রোণ চাহি বলে যত বীরগণে, উপায় করহ শীঘ্র উপস্থিত রণে। এক কাজে আসিলাম হইল অন্য কাজ, দৃঢ়ন্তে থাক যেন নহে পাছু লাজ। শুনি দুর্যোধন জিজ্ঞাসিল পিতামহে, এই যদি ধনঞ্জয় সর্বলোকে কহে। ত্রয়োদশ বর্ষ তবে নিয়ম করিল, না হইতে পূর্ণ যদি আসি দেখা দিল। ইহার বিধান কেন না কর আপনে, এও 10 বর্ষ পূর্ণ যাবে সবে বনে। ভীষ্ম বলে, পূর্ণ হইল বর্ষ ত্রয়োদশ, অধিক হইল আর দিন সপ্তদশ। দ্বিপক্ষেতে মাস পক্ষ 15 দিনে, দ্বাদশ মাসেতে হয় বৎসর প্রমাণে। এমতো নিয়মে হয় বৎসর বঞ্চিল, তবু সপ্তদশ দিন অধিক হইল। পঞ্চবর্ষে 2 মাস অধিক যে হয়, তাহা সহপ্রভের নাহি করিলে নির্ণয়। নিয়ম করিয়াছিল তাহা গোয়াইল, সময় পাইয়া আসি উদয় হইল। একে ত পাণ্ডুর পুত্র সবে ধর্মবন্ত, তার জ্যেষ্ঠ যুধিষ্ঠির গুণে নাহি অন্ত। অনন্ত দুষ্কর কর্ম দয়াশীল লোকে, মৃত্যু ইচ্ছে তবু মিথ্যা নাহি কহে মুখে। নিশ্চয় অর্জুনেই জন নরপতি, ইহার উপায় রাজা কর শীঘ্রগতি। পৃথিবী দলিতে পার্থ পারে একেশ্বরে, কি ছাড় কৌরব তার সহিতে সমরে। সে কারণে কহিত মাসুন দুর্যোধন, এখন করহ প্রীতি যদি লয় মন। দুর্যোধন বলে, হেন না কহিও আর, জীবন্তে পাণ্ডব সহ কি প্রীতি আমার। নাহি ভাগ দিব আমি, যুদ্ধ মোরপণ, ইহা জানি সমুচিত করহ আপন। শুনি ভীষ্ম দিব্য বুহ করিল রচন, যোদ্ধাগণে বিচারিয়া রাখে স্থানে স্থান। মধ্যেতে রহিল দ্রৌণী, দ্রোণ সভ্য ভীতে, কৃপাচার্য আচার্যের রহিল বামেতে। দ্রোণরথ রক্ষী হইল বহু মহারথী, বিকর্ণ সৌবল আর বীর বিবিংশতি। সর্বসৈন্য অগ্রে সুতপুত্র মহাবল, পাছু রহিলেন ভীষ্ম রক্ষা হেতু দল। মধ্যেতে করিয়া গবি রাজা দুর্যোধন, চতুর্দিকে সাবধানে রহে সৈন্যগণ। দৃঢ় অস্ত্রধারী রক্ষী রহে বহুমুখে, চন্দ্রাকার বুহ রচে দুর্ভেদ ত্রিলোকে। পীযূষপয়োধি সম বিরাট পর্ব কথা, বেদব্যাস বিরচিত অপরূপ গাথা। ব্যাসপদে নহি, কৃষ্ণ পদে অভিলাষ, পয়ার প্রবন্ধে রচে কাশীরাম দাস।